ওনাকে দেখে আসলে কিন্তু দাদিমা মনে হয় না, আন্টির মতোই লাগে। আসলে কি এরকম কোয়ান্টিটি দেন আপনারা কাস্টমারকে? আমি তো কনফিউশনে পড়ে গেলাম। 5 পিস থাকবে লেগ সহ, আপনার চুই জাল সহ আবার 300 টাকা। ও শুধুমাত্র এই কাঠির জন্য 50 টাকা বেশি? পুরো মাথা নষ্ট, শরীরটা একদম গরম হয়ে গেল এই শীতের মধ্যে। তো বস, অনেক তো মায়ের হাতে রান্না ট্রাই করেছি, শ্বশুরবাড়ির রান্না ট্রাই করেছি, বাট কখনো দাদির মার হাতের রান্না ট্রাই করা হয় নাই। তো আজকে আমরা দাদির মার হাতের রান্না ট্রাই করবো, দাদির মার হাতের হাঁসের মাংস ট্রাই করবো স্পেশালি। কারণ শীতকালে এসে পড়েছে, শীতকালে যদি হাঁসের মাংস না খাই তাহলে তো ভাই পাপ হবে, কারণ সবাই যেভাবে হাঁসের মাংস খাচ্ছে আমি তো ভাই এখন পর্যন্ত খাইতেই পারলাম না। তো আজকে হাঁসের মাংস খাবো, গরুর মাংস লাল বোনা খাবো, গরুর মাংস কালা বোনা খাবো। তো অবশ্যই কিন্তু আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। অলরাইট, তো এই সেই ফুড কার্ট যেখানে দাদিমার হাতের খাবার পাওয়া যায়। তো আপু ভালো আছেন আপনি? জি ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। তো শুনলাম আপনার এখানে নাকি দাদিমার হাতের খাবার পাওয়া যায়? হ্যাঁ অবশ্যই, দূর দূর থেকে মানুষ আসে আমাদের এখানে খাইতে। শুধু তো আপনার এখানে কি কি দাদি পাওয়া যায় একটু কাইন্ডলি এক এক করে দেখান তো। জি আসেন দেখেন, আমাদের এখানে কাঁকড়া পাওয়া যাবে, এটা হচ্ছে মাসালা কাঁকড়াটা। আরেকটা আছে ফ্রাইটাও মেনুতে আছে, এটা পাওয়া যায়। এই মশলা কাঁকড়াটা আপনারা কত করে বিক্রি করেন? এটা 200 টাকা প্লেট। 200 টাকা প্লেট। 200 টাকা কয় পিস দেন? 6 থেকে 7 পিস থাকবে। 6 থেকে 7 পিস। লেগ আর বডি সহ 6 থেকে 7 পিস পাবেন আমাদের এখানে। কোয়ান্টিটি ইনশাল্লাহ ভালো পাবেন, খাবারও ভালো হবে। কোয়ান্টিটি এরকম হবে। এরকমই দিবেন কাস্টমারকে না? হ্যাঁ হ্যাঁ। যাক মাশাআল্লাহ, খুবই ভালো। আপু এটা কি রাজহাঁস নাকি দেশি হাঁস? এটা রাজা হাঁস ভাইয়া। রাজহাঁস না? এটা কত করে প্লেট? এটা 300 টাকা প্লেট। 300 টাকা প্লেট? অনেক রাজহাঁস তো 250 টাকা করে বিক্রি করে সবাই। 250 টাকা না ভাইয়া, রাজা হাঁসের কিন্তু একটু প্রাইসটা বেশি হয়, আপনারা তো জানেন। দেশি হাঁসটা কম, কিন্তু রাজা হাঁসের প্রাইস বেশি হয়। ইয়া বড় একটা লেগ পিস। কয় পিস দিবেন টোটাল এখানে? রাজা হাঁসের আপনার লেগ সহ 5 পিস থাকবে। লেগ সহ 5 পিস না? হ্যাঁ। একটু কাইন্ডলি বেড়ে দেখান আমাকে 5 পিস। হ্যাঁ অবশ্যই, দেখেন আপনি একটা লেগ থাকবে, এই যে বড় বড় পিসগুলো থাকবে সাথে। দেখেন কত ভালো পিস থাকে আমাদের, এই যে 1 2 3 4 পিস। সাথে কিন্তু অবশ্যই রসুন থাকে আমাদের হাঁসের রসুন সাথে। কয়টা দেন? একটা নাকি দুইটা? একটা থাকে আর কি, কাস্টমার অনেকেই চায় একটা দুইটা তিনটা। আপনারা কি কাস্টমারকে দেন তখন? হ্যাঁ চাইলে তো দেওয়াই লাগে কাস্টমার। একদম প্লেট ভরে গেছে একদম। হ্যাঁ দেখেন, কাস্টমার কি এরকম দেন তো আসলে? আপনি আজকে আসছেন, কাস্টমার খাবে তখন দেখবেন, সমস্যা নাই, দেখি না দিই দেখবেন। যাক মাশাআল্লাহ, আমার কাছে কোয়ান্টিটি ভালো লাগছে। তারপর এটা দেখা যাচ্ছে কালা বোনা টাইপের। এটা কি হাঁসের কালা বোনা নাকি? হ্যাঁ হাঁসের কালো ভুনা চুই জাল দিয়ে, কিন্তু এটা ঝোরা। এটা কি জোড়া মাংস? হ্যাঁ হ্যাঁ। যাক, অনেকেই জোড়া মাংসটা কিন্তু পছন্দ অনেকটা আনকমন। দেখেন তার মধ্যে আবার চুই জাল দিয়ে করছেন না? অনেকে এটা কত ঝাল করে প্লেট পছন্দ বিক্রি করেন? করে। এটা 250 টাকা প্লেট। 250 টাকা প্লেট না? এক প্লেট একটু কাইন্ডলি বেড়ে দেখেন আমাকে। হ্যাঁ অবশ্যই, এটা একটু ঝাল ঝাল টাইপের হয়, চুই জাল দেওয়া তো অনেকটাই ঝাল। আমাদের গরুর ঝুড়াটাও হয়, আজকে আসছেন, আজকে তো নাই, শুক্রবারে থাকে গরুর ঝুড়াটা। মানে গরুর জোড়া হাঁসের জোড়া দুইটাই থাকে? হ্যাঁ হ্যাঁ। আসলে কি এরকম কোয়ান্টিটি দেন আপনারা কাস্টমারকে? না আমি তো দিই। কনফিউশনে পড়ে গেলাম। আপনি আজকে খাবেন, পরে দেখবেন দেই কি না দিই। যাক মাশাআল্লাহ, কোয়ান্টিটি আসলেই ভালো লাগছে আমার কাছে। তারপর আপু দেখা যাচ্ছে এটা হাঁসের মাংস। এটা কি দেশি হাঁসের মাংস নাকি? হ্যাঁ দেশি হাঁস, দেখেন লেগটা, এই যে দেশি হাঁস। লেগটা একটু ছোট দেখা যাচ্ছে। আপনারা আবার দেশি হাঁস বলে বেলজিয়াম খাওয়ান না তো? না ভাইয়া, বেলজিয়াম হাঁসটা তো আপনারা খেলে বেলজিয়াম কিন্তু একদম নরম হয়, যেরকম ব্রয়লার মুরগি। হ্যাঁ, জাস্ট লাইক ব্রয়লার মুরগি। ওরকম টেস্ট কম হয়। দেশি হাঁসটা একটু টেস্ট ভালোই লাগে, কারণ হাড্ডি থাকে, কিন্তু স্বাদ ভালো হয়। রাজা হাঁসের থেকে আর বেলজিয়াম হাঁসের থেকে দেশি হাঁসি বেশি মজা। কাস্টমারের চাহিদা অনেক থাকে, আপনি খেলেই বুঝতে পারবেন এটা দেশি হাঁস না বেলজিয়াম হাঁস। যাক, আপনার কনফিডেন্স দেখে ভালো লাগলো। জি, এটা হচ্ছে 250 টাকা প্লেট। যাক মাশাআল্লাহ, কোয়ান্টিটি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে। তারপর আপু এটা দেশি হাঁসের লাল বোনা না? জি ভাইয়া, এটা দেশি হাঁসের লাল ভুনা। তো আপনাদের এখানে হাঁসের অনেক ভেরিয়েশন দেখা যায়, হাঁসটা একটু বেশি সেল হয় না? এখানে হাঁসি চলে বেশি ভাইয়া। হাঁস আপনাদের ডেলি কতগুলো লাগে? প্রথম প্রথম দোকান দেওয়াতে তো অল্প লাগতো, 10 থেকে 15টা। এখন মাসালা দিলে কতদিন 30টা, আবার শুক্রবার তো 60টা ওভার হয়ে যায়। 60টা ওভার হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ, খুবই ভালো। কারণ এই ফুড কার্টটা তো বেশি দিন যাবত হয় নাই, এই ফুড জোনটা বা এই ফুড কার্টটা বেশি দিন যাবত হয় নাই। এটার প্রাইস কত করে রাখেন? আমাদের রান্না খেতে অনেক দূর থেকে আসে, এটাও 250 টাকা। 250 টাকা কয় পিস দেন? 5 পিস থাকবে লেগ সহ, আপনার চুই জাল সহ আবার 300 টাকা। চুই জাল সহ 300 কেন আবার? চুই জালটা ভাইয়া প্রাইসটা একটু বেশি, তো ওইটা তো আবার আলাদা করে কিনতে হয় খুলনার থেকে। এখানে কি চুই জাল আছে নাকি? হ্যাঁ এই যে চুই ঝাল দেখেন। ও শুধুমাত্র এই কাঠির জন্য 50 টাকা বেশি? ভাই এটা শুধু কাঠি না, এটা ঝাল। যাই হোক, বুঝতে পারতেছি আমি। ঝাল বাড়াবে, আপনারা যদি এটা taste 250 বাড়াবে। রাখতেন তাহলে কিন্তু ভালো হইতো। 250 তো আপনার চুই জাল ছাড়া। যাই হোক, ঠিক আছে, সমস্যা নাই। এটা হচ্ছে কোয়ান্টিটি। যাক মাশাআল্লাহ, দেশি কোয়ান্টিটি চুই ভালো। তো সব জায়গায় তো রেট সেম, আপনার এখানে যে রেট পুরোপুরি একই রকম। এই ফুড জোনে সেম রেট। হ্যাঁ হ্যাঁ। তারপর এটা কি আপু? এটা হচ্ছে গরুর লাল ভুনা। গরুর লাল ভুনা। প্রত্যেকটা খাবারের কালার খুব সুন্দর আসছে। এটা কত করে বিক্রি করেন? এটা 250 টাকা। 250 টাকা প্লেট। এক প্লেট একটু কাইন্ডলি বেড়ে দেখান। অবশ্যই।
এখানে টোটাল কয় পিস যাবে আপু? এখানে 5 থেকে 6 পিস থাকবে। 5 থেকে 6 পিস যাবে। আপনাদের গরুটা আবার ভালো কোয়ালিটি, তো অনেকে আবার কিন্তু প্যাকেট মাংস খাওয়ায়। না ভাইয়া, আমাদের আপনি খেলেই বুঝতে পারবেন আমাদের গরুগুলা যে আমাদের মালিক মহাজন যিনি আছে উনি কিন্তু দাঁড়াই থেকে নিয়ে আসে। এখানে কোনো 2 নম্বরের চান্স পাবেন না। কষার কাছ থেকে একদম দাঁড়ায় থেকে নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক, এটা ভালো লাগছে। এই যে আপনারা কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন, এরকম কোয়ান্টিটি কাস্টমারকে সবসময় 6 দিবে। থেকে 7 পিস থাকবে এখানে। যে কথা হচ্ছে, যে কোয়ান্টিটি দেখালেন এরকম কোয়ান্টিটি যদি আপনারা না পান অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাবেন। তারপর এটা কি আপু? এটা হচ্ছে ভাজা বট, কালো ভুনা। বটের কালা বোনা? আমাদের কিন্তু লাল ভুনাটাও হয়। মানে বটের লাল বোনা হয়, কালা বোনা হয়? হ্যাঁ হ্যাঁ, দুইটাই হয়। একটু কোয়ান্টিটি দেখেন, এটা কত করে বিক্রি করেন? এটা 200 টাকা প্লেট। 200 টাকা প্লেট। এটা কি চিকন বট নাকি মোটা বট? মোটা বট ভাইয়া, সবগুলো একদম মোটা বট? এই দেখেন মোটা বট। চিকন বট আপনারা আনেন না? না না, চিকনটা তো খাওয়াই যাবে না, রান্নার পরে একদম শেষ হয়ে যায়, গলে যায়। এটা মোটা বট। এই যে কোয়ান্টিটি, বটের কোয়ান্টিটি। যাক, মাশাআল্লাহ, খুবই ভালো। খাবার মোটামুটি শেষের দিকে। এটা কি? এটা গরুর কালো ভুনা। গরুর কালো বোনা। এটা কত করে বিক্রি করেন? চুই জাল সহ, এটা চুই জাল সহ তাই 300 টাকা ভাইয়া। চুই জাল সহ 300 টাকা। আর চুই জাল ছাড়া যদি কেউ খেতে চায় তাহলে 250 টাকা, 50 250 টাকা। হ্যাঁ হ্যাঁ। চুই জালের জন্য 50 টাকা রাখতেছেন আপনারা। যাক, এটা একটু কোয়ান্টিটি দেখান। চালগুলো তো ভাইয়া খুলনা থেকে আনতে হয় আমাদের। ঠিক আছে, আপনারা কোয়ান্টিটি একটু কাইন্ডলি দেখান এক প্লেট বেড়ে। হ্যাঁ অবশ্যই, আমাদের এখানে সব সলিড মাংস পাবেন। হাড় চাইলে অনেকে হাড়ও দেওয়া হয়। প্রত্যেকটা পিস সলিড? জি জি, তো অনেকে দেখা যায় কালো বোনাতে কালো জিরে ইউজ করে খাবারটাকে কালো করে। আপনারা কি কালো কালো জিরে ইউজ করেন নাকি কুক করতে করতে কালো করেন? না ভাইয়া, এটা আমাদের স্পেশাল রেসিপি আর কি, সিক্রেট মশলা, ওটা বলা যাবে না, কিন্তু কালো জিরাটা ব্যবহার করা হয় না। মানে কুক করতে করতে কালো করেন? হ্যাঁ হ্যাঁ, কুক করতে করতে কালো হয়। এই যে কোয়ান্টিটি। তো আপু, আমি যতদূর শুনে এসেছি যে আপনাদের এই খাবারগুলো দাদিমা রান্না করে, মানে সকল রান্না উনি নিজে রান্না করে, তাহলে না? ওনার হাতেই রান্না সবগুলো। খাবারটাতে কি একদম দাদিমার ফিল পাবো না? দাদির হাতের রান্না, আপনারা বাসায় যেই দাদির হাতের রান্নাটা খান, এই দাদিমার হাতের রান্না খেলে আপনি আবার আসতে হবে, কারণ আমাদের দাদির মার কথা, এই দাদির বাসার দাদির কথা মনে পড়ায় দেয়। তাই নাকি? যাক, মাশাআল্লাহ, খুবই ভালো। তো আপনাদের ঠিকানাটা একটু সুন্দর করে বলে দেন তো। ঠিকানাটা হচ্ছে 15 নম্বর সেক্টর, উত্তরা দিয়াবাড়ি সেন্টারের পশ্চিম পাশে, পুরাতন বউবাজার এটা না? হ্যাঁ, হ্যাঁ, পুরাতন আর দোকানের নামটা কি? রুশাস কিচেন। দেখেন আমাদের সাইনবোর্ডে দেওয়া আছে আর রুশাস দাদিমার ঐতিহ্যবাহী চুই গোস্ত ও পিঠা কর। পিঠা পাওয়া যায় নাকি আপনাদের এখানে? হ্যাঁ, পিঠাও পাওয়া যায়। কি কি পিঠা আছে আপনার এখানে? চিতই পিঠা পাওয়া যাবে, ভাপা পিঠা, কুলি পিঠা, মাংস পিঠা। কোনটার প্রাইস কত? মাংস পিঠা 50 টাকা, কুলি পিঠাও 50 টাকা। চাপটি হবে, চাপটি আপনার 20 টাকা। আর চালের রুটি 10 টাকা হবে, আর ভাপা পিঠাও 50 টাকা করে। আর চিতই পিঠা আছে, ওইটা 20 টাকা করে। তো আপু, তাহলে আপনাদের খাবার এগুলোই নাকি আরো আছে? কি বলেন ভাই, আপনি তো শুক্রবারে আসেন নাই। আজকে যে আপনার সাথে কথা বলতেছি, ওই সুযোগটাও আপনি পাইতেন না। শুক্রবার আসলে এই অবস্থা? জি ভাইয়া, আমাদের দুপুরের মধ্যে সব হান্ডি খালি হয়ে যায়, আবার রান্না বসানো লাগে। টোটাল কত প্রকার আইটেম থাকে? অনেকগুলাই আইটেম থাকে, মনে হয় 20টা, মানে 25টা 30টাও হয়ে যায়, কারণ আমাদের ফিশ আইটেমটা তো আপনি দেখেন নাই। কাবাব আইটেম আছে, চিকেন কাবাব, বিফ কাবাব, ফিশ আইটেম, ফিশ ফ্রাই, ফিশ বারবিকিউ, আবার অনেকগুলো আছে। আমাদের জুস আইটেম আছে, লাচ্ছি আইটেম আছে, সব আইটেমই তো মানে আছে। সব বিজনেস আপনারা একাই করতেছেন, অন্য কাউকে বিজনেস করতে দিবেন না? কেন করতে দিব না, এটা দাদিমার শখ, নাতির নামে রাখা দোকান, এটা শখের বসে দাদিমা সবই উঠাইছে। তো আপনাদের এই ফুড কার্টটা ওপেন করেন কখন আর ক্লোজ করেন কখন? এটা আমাদের সকাল 11টা থেকে শুরু হয়, কারণ কিচেনটা তো এখানেই, রান্না এখানেই করা হয়। সকাল 11টা থেকে আপনার 11টা পর্যন্ত থাকা হয় রাত্রে। মানে সকাল 11টায় ওপেন হয়, আবার ঠিক রাত রাত 11টায় ক্লোজ হয়, মানে 12 ঘন্টাতে চলে। জি জি। তো আপু, দাদিমার তো অনেক প্রশংসা শুনলাম, তো আমার তো খুবই মন চাইছে তার সাথে 1 মিনিট কথা বলবো, কারণ তার বিজনেসটা কিভাবে স্টার্ট করলো একটু শুনতাম। আপনাকে রিকোয়েস্ট করতেছি যদি ক্যামেরার সামনে 1 মিনিট আনতেন। আসলে দাদিমা তো ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত না, আর আসতে চায়ও না। 1 মিনিটের জন্য জাস্ট। এরকম ভাবে রিকোয়েস্ট করতেছেন, দেখি চেষ্টা করে দাদিমাকে বলে। ওকে ফাইন, তাহলে একটু কাইন্ডলি নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। অলরাইট, তো এই সেই আমাদের দাদিমা না? হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য, আপনার রিকোয়েস্ট, অনেক রিকোয়েস্ট করে আনলাম। ওনাকে দেখে আসলে কিন্তু দাদিমা মনে হয় না, আন্টির মতো লাগে। ইয়াং জেনারেশনের দাদিমা, বুঝেন না আপনারা? যাই হোক, ভালো আছেন আপনি না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো আপনার খাবারের প্রচুর প্রশংসা শুনেছি আমি, তার জন্য আসা। তো আপনার বিজনেসটা কিভাবে স্টার্ট করলেন যদি একটু বলতেন। প্রথম আমাদের এই মার্কেটে আমার দোকান প্রথম ছিল রুশাস কিচেন। ছোট থেকেই শুরু করছি, প্রথম ভাবতেও পারিনি আসলে এত সাড়া পাবো। প্রথমে একটা দোকান নিয়েছি আমি, তা আলহামদুলিল্লাহ সবার সাড়া পেয়ে আমি খুব গর্বিত। এই জন্য আমি আরো 2টা দোকান নিচ্ছি, মোট 10টা টোটাল আপনার মিলে। 3টা দোকান এখন? হ্যাঁ, একটা দাদির হাতে রান্না, 2টা রুশাস কিচেন, রুশাস কিচেন 1, রুশাস কিচেন 2। যাই হোক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সবার সাপোর্ট পাইতেছি, সবাই ভালো করতেছে, এইটাই আমার আনন্দ। তো আপনার এখানে যত প্রকার খাবার আছে সবগুলো তো আপনি নিজেই রান্না করেন? হ্যাঁ, এখানে আমি করি, কি- আমার সাথে আছে আরো 2জন, মানে হেল্পিং হ্যান্ড আছে আর কি?
তারপরে এখানে যে মশলাগুলো ইউজ করা হয় সবগুলো কি পাটায় আমাদের বাটা? নিজস্ব, হ্যাঁ নিজস্ব। নিজস্ব একদম ফ্রেশ সবগুলো। হ্যাঁ। তো যাই হোক, খুবই ভালো লাগলো যে আপনি একটা বিজনেস স্টার্ট করছেন, একটা থেকে আজকে 3টা হয়ে গেছে। তো ভালো থাকবেন, কথা মানে আপনি যে আমাকে সময় দিচ্ছেন এটার জন্য আমি অনেক অনেক থ্যাঙ্কস আপনার কাছে। অলরাইট বস, এবার খাবার খাওয়ার পালা। তো ওনাদের এখানে তো অনেক খাবারের আইটেম, সব খাবার তো আর চেখে থাকা পসিবল না। তো আমি স্পেশাল আইটেমগুলো নিয়ে নিছি। আমি যে আইটেমগুলো নিছি সেগুলো আপনাদেরকে কোয়ান্টিটি সহকারে এবং প্রাইস সহকারে দেখাচ্ছি। এই হচ্ছে হাঁসের কালাবোনা, বাট এখানে এক্সট্রা চুই জাল দিয়ে দেয় তারা একটু ডিফারেন্ট ভেরিয়েশনে খাবারটা রান্না করে। এখানে দেখতে পাচ্ছেন মাংস আছে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, আর একটা লেগ পিস, আর এদিক দিয়ে একটা, টোটাল 6 পিসের মতো। তো এই হাঁসের মাংসের প্রাইস হচ্ছে 250 টাকা। বাট আপনি যদি চুইজাল সহকারে নেন তাহলে আপনাকে আরও এক্সট্রা 50 টাকা গুনতে হবে, মানে 300 টাকা। আর এটা হচ্ছে রাজহাঁসের লাল বোনা। এখানে দেখতে পাচ্ছেন ইয়াবর একটা লেগ পিস পাচ্ছি। লেগ পিসটা দেখেই তো আমার ভাই লুপ লাগতেছে প্রচুর, অনেক বড় একটা সাইজ। তারপর এখানে আরও এক্সট্রা 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, টোটাল 5 পিসের মতো, আর রসুন হচ্ছে 2টা। তো এই রাজহাঁসের প্রাইস হচ্ছে 300 টাকা। এই হচ্ছে হাঁসের জোড়া মাংস। আপনারা যদি ভালোভাবে দেখেন, এই যে মাংসগুলো দেখতে পাচ্ছেন একদম জোড়া জোড়া, সাথে একটা রসুন আর চুইজাল দিয়ে দিছে। এখানে কিন্তু একটা আস্ত পিসও পাচ্ছি। তো এর প্রাইস হচ্ছে 250 টাকা। এখন কত হচ্ছে, যে প্রাইসটা তারা রাখতেছে এটা কি ঠিকঠাক কিনা? এখন কথা হচ্ছে ভাই, এখানকার যত ফুডকার্ট আছে শুধুমাত্র এই বউবাজার যে ঠিকটা না, বউবাজার, জামাই বাজার, ইভেন 300 ফিট সবগুলোর প্রাইস কিন্তু সেম, তারা সেম প্রাইস রাখে। অনেকে আমাকে কোশ্চেন করে যে ভাই 250 টাকায় এতটুকু মাত্র হাঁসের মাংস দিতেছে। ভাই গ্রামের হিসাব আর শহর হিসাব তো এক করলে চলবে না। কিন্তু হ্যাঁ, ওনারা চুইজালের জন্য এক্সট্রা 50 টাকা রাখতেছে, এটা আমার কাছে একটু বেমানান লাগছে। তো যাই হোক, এর সাথে আমি খাওয়ার জন্য নিয়ে নিছি একটা এই যে বড় সাইজের একটা চাপটি পিঠা, এর প্রাইস হচ্ছে 20 টাকা। তারপরে এই যে চালের রুটিগুলো যে দেখতে পাচ্ছেন, চালের রুটি হচ্ছে 10 টাকা। তারপরে যে দেখতে পাচ্ছেন ছিট পিঠা বা অনেকে চিটা রুটি বলে, যাই বলুক না কেন, এটার প্রাইস হচ্ছে 20 টাকা। এটা কিন্তু সব জায়গায় প্রাইস সেম, রুটির প্রাইস সব জায়গায় সেম, শুধুমাত্র কোয়ান্টিটির একটা মানে চেঞ্জ আছে। যেমন এই যে 300 টাকা যে কোয়ান্টিটি তারা দিছে, এটা আমি অন্য জায়গায় খুব একটা পাই নাই। তারপরে এই যে হাঁসের যে জোড়া মাংস, এটাই যে কোয়ান্টিটি দিছে এরকম আমি খুব একটা পাই নাই। কিন্তু হ্যাঁ, যদি চুই জালের জন্য তারা এক্সট্রা টাকাটা না নিত তাহলে আমাদের জন্য একটু ভালো হয়ে যেত, গরিব গরিব মানুষ আমরা। তো যাই হোক, এখন খাবার ট্রাই করে পালা। তো রুটিটা আমি গ্রেভিতে ভালোভাবে চুবিয়ে নেই। তো বিসমিল্লাহ বলে খাওয়া যাক, বিসমিল্লাহ। হাঁসের মাংস কালা বোনাটা যা রান্না করছে ভাই, পুরো মাথা নষ্ট, শরীরটা একদম গরম হয়ে গেলো। এই শীতের মধ্যে একটা গরম গরম ভাব পাচ্ছি। আরেকটা বাইট দিই, একের। তো অন্য মাংস পার্টগুলো আপনাদেরকে ভেঙে দেখাই, যে দেখতে পাচ্ছেন ভালো সফট, কিন্তু রানটা তো খেলাম, অন্য পার্টও কিন্তু ভালো সফট। হাঁসের মাংস কিন্তু ইউজুয়ালি হালকা হার্ড হয়, কিন্তু কাহিনী হচ্ছে আপনি যদি প্রপার কুক করেন তাহলে কিন্তু এরকম সফট হবে। বেশি সফটও না একদম, যে খেলে একদম বয়লারে ফিল পাবেন ঠিক তা না। টেস্ট ভালো, আর খেয়ে এটা আমি বুঝতে পারছি এটা একদম দেশি হাঁস। রান্নাটা খুবই ভালো। তো এবার আমি ট্রাই করব হাঁসের জোড়া মাংস। তো আমি সিটা রুটি দিয়ে ট্রাই করতেছি, অনেকগুলো মাংস একবারে নেই, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো নিয়ে নিচ্ছি। তো খাওয়া যাক। মুখটা একদম ভরে গেছে, টেস্ট খুবই ভালো। আপনি যদি খাবারগুলো খান একদম বাসা বাড়ির মতো ফিল পাবেন। বাসার যে টেস্ট ঠিক সিমিলার একটা টেস্ট, বাট বাসায় একটু অয়েলটা একটু কম ইউজ করে, এখানে একটু অয়েল বেশি ইউজ করবে, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে একদম কম অয়েল দিলে তো আবার দেখা যাবে যে অনেকে কমপ্লেন দিবে। ভাই সব কিছু তাদের মেনটেন করতে হয়, কিন্তু হ্যাঁ আপনি বাসা বাড়ি ফিল পাবেন, এটা আমি 100% বলে দিচ্ছি। তারপর ওই যে লেগ পিসটা একটা বাইট দেবো এখন আমি। লেগ পিসটা খেয়ে দেখি কী অবস্থা। রাজহাঁসের লেগ পিস, রাজহাঁসটা তো একে রান্না করছে। তো দেশি হাঁসের কালা বোনাটা ভালো লাগছে, আর ভাই এটা আরও ভালো লাগছে। রাজহাঁস আমি কিছুদিন আগে রাজশাহীতে খেয়ে আসছি, ওইখানকার রাজহাঁস খুব একটা মজা পাই নাই, বাট এই রাজহাঁসটা খেয়ে মজা পাইলাম, কারণ সাইজটা ভাই বিশাল। আরেকটা বাইট দিতে মন চাইতেছে আমার। তো যাই হোক ভাই, আমার কাছে খাবার অনেস্টলি খুবই ভালো লাগছে, আর এই জায়গাটাই ভাই খুবই ভালো। আসলে তো ঢাকা শহরে মানে আড্ডা দেওয়ার তেমন একটা জায়গা নাই, বাট এই উত্তরাইতে কিন্তু অনেক ভালো ভালো কিছু এরকম ফুডকার্ট করছে। এখানে বসে আড্ডা দেওয়ার মতো অনেক ভালো একটা জায়গা করছে তারা। শুধুমাত্র যেখানে আড্ডা দিতে পারবেন ঠিক তা না, ফ্যামিলি নিয়ে আসলে আপনাদের বাচ্চা কাচ্চা অনেক খেলা খেলতে পারবে, কারণ অনেক স্পোর্টস অ্যাক্টিভিটি এখানে আছে। ভাল লাগে ভাই, এখানে আমি যখন আসি তখনই আমার ভালো লাগে। বাট এখানের একটাই প্রবলেম, সেটা হচ্ছে সবগুলোর ফুড প্রাইস সেম, নতুন কোনো ফুড তারা আনে না। কিন্তু এখানে কিন্তু নতুন কিছু ফুড আনছে আমি দেখছি, পেশোয়ারি বিফ, তারপর আরও অনেক আমি ফুড মানে আনছে তারা দেখতে পেয়েছি, বাট আজকে অ্যাভেলেবল না, কারণ হচ্ছে সেগুলো নাকি শুধুমাত্র শুক্রবার পাওয়া যায়। এটা আমার কাছে খারাপ লাগছে, এটা যদি রেগুলার পাওয়া যেত খুবই ভালো হতো। ওভারঅল খাবার রেটিং আমি দিব হচ্ছে 10-এর মধ্যে 8, এটা আমি আপনাদেরকে রিকমেন্ড করি। তো দিস ইজ জ্যাট এজ জে, ওভার অ্যান্ড আউট।